শুরু করছি। কোষে দেখি 15 3 দাগের 8 অঙ্ক থেকে হবে আজকে। তো অঙ্কটা আছে বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস a plus b by c minus a into c minus b। তাহলে এটা কি দেখছি? এটা একটা ভগ্নাংশের যোগ, তাহলে লসাগু হওয়ার কথা হরগুলোর। তা হরগুলোর লসাগু করতে গেলে তাহলে দেখতে হবে যে উৎপাদক কোনগুলো কমন আছে। দেখো এখানে আছে a মাইনাস বি, এখানে আছে b মাইনাস এ। আপাত দৃষ্টিতে এগুলো দেখে আলাদা মনে হলেও কোথাও না কোথাও একটু দেখে নিলে এগুলো একই। কি করব? এখান থেকে মাইনাস কমন নিয়ে নেব। মাইনাস কমন নিলেই কিন্তু এটা হয়ে যাবে এ মাইনাস বি। তখন কিন্তু এই এ মাইনাস বি আর এই মাইনাস বি থেকে আমি একটা এ মাইনাস বি কমন নিতে পারবো। একইভাবে এখানে এ মাইনাস সি, এখানে সি মাইনাস এ আছে। আমি আগের অঙ্কে বলেছি যে সি মাইনাস এ লিখতে হয়, কেননা সি এর পর এ আসে। তাই এ মাইনাস সি থেকে মাইনাসটা কমন নেব, করে নেব সি মাইনাস এ। ঠিক এখানেও সি মাইনাস বি আছে, কিন্তু বি এর পর সি আসার কথা, তাই এখান থেকেও মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি লিখে নেব। তাহলে পরের লাইনটা কি দাঁড়াবে? দাঁড়াবে সমান দিয়ে বড় করে ড্যাশ টেনে ওপরে হলো বি প্লাস সি, তলায় হলো এ মাইনাস বি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে মাইনাস কমন নিলাম, হয়ে গেল সি মাইনাস এ। ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই প্লাস চিহ্নটা এখানে বসলো, সি প্লাস এ। এরপর বি মাইনাস এ থেকে মাইনাস কমন নিলাম, হয়ে গেল এ মাইনাস বি। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটাকে রাখলাম, এটা বি মাইনাস সি লিখে নিলাম। এই প্লাস চিহ্ন এখানে বসলো। এরপর এ প্লাস বিটা এখানে লিখে বড় করে ড্যাশ টেনে নিয়ে সি মাইনাস এটা লিখলাম। এখান থেকে মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এর পরের লাইনের কাজ ব্র্যাকেট তোলা। এখানে সবার আগে মনে রাখবে ব্র্যাকেট তোলার সময় এই ব্র্যাকেট তুলতে গিয়ে কেউ যদি এইভাবে লেখো, এটা সেকেন্ড ব্র্যাকেট তুলছি সুতরাং এভাবে লিখলাম, তাহলে কিন্তু অঙ্কটা কাটা হয়ে যাবে। কেন কাটা হয়ে যাবে? তখন তো এ মাইনাস বি থেকে সি মাইনাস এর বিয়োগ বোঝাবে, তাই নয় কি? সুতরাং এই জিনিসটা লেখা চলবে না। কি লিখতে হবে? এই মাইনাসটাকে আগে আনতে হবে, এনে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ লিখতে হবে। আর ওপরে যেমন বি প্লাস সি এরম বড় করে ড্যাশ, এটা তো লেখার লিখতেই হবে। তারপর এই প্লাস চিহ্ন লিখলাম, একইভাবে সি প্লাস এটা লিখে নিয়ে বড় করে ড্যাশ টেনে, এ তো প্রথমেই আছে প্রথমেই লিখে নিলাম। তারপর এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, এই প্লাসটা এখানে বসলো। এরপর এর মাইনাসটা কিন্তু নিচে এখানে আগে বসবে, তারপর সি মাইনাস এ আর ইন্টু দিয়ে বি মাইনাস সি, উপরে এ প্লাস বি লেখা হলো। এর পরের লাইন কি করছি? এর পরের লাইন লসাগু হবে। তো লসাগুতে কি দেখেছি? যেটা তিনটেতেই আছে সেটাকে একবার লিখতে হয়। তো তো এখানে বা এরমভাবেও ভাবতে পারো যে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তো আমি মাইনাসটাকে কমন নিয়ে নিই। মাইনাস কমন নিচ্ছি বলে পুরো জিনিসটাকে দেখো একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি। আর যেহেতু তিনটে থেকেই মাইনাস কমন যাচ্ছে, তাই এদের প্লাস ছিল প্লাসই থেকে যাবে। শুধুমাত্র এই লাইনটা মাইনাস কমন নিয়ে লেখা হয়েছে, বি প্লাস সি
বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, এই প্লাস এখানে বসলো সি প্লাস এ বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। পরের লাইনে আমি লসাগু করব। সমান দিলাম এই মাইনাস, এখানে লিখলাম পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো কারণ মাইনাস কমন নেয়া। এবার দেখো এ মাইনাস বি দুবার আছে, একবার লিখলাম, বি মাইনাস সি দুবার আছে, একবার লিখলাম, সি মাইনাস এ দুবার আছে, একবার লিখলাম। তাহলে এটা হলো লসাগু। এবার কি, লসাগুকে হর দিয়ে ভাগ, এই হর দিয়ে ভাগ করলে কাকে পাই? পাই বি মাইনাস সিকে। এই বি মাইনাস সিকে লব দিয়ে গুণ, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। সেই নিয়ম মেনে এখানে পেলাম সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এই প্লাস এখানে লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিশ্চয়ই নিয়মটা বুঝতে পারছো? পরের লাইন সমান হলো এই মাইনাস, এখানে হলো সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো। এবার এদের গুণ কি হয়? গুণ করলে ফর্মুলা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই প্লাসটা এখানে বসলো, এদের গুণ করলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই প্লাস এখানে বসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর হর যেমন ছিল বড় করে ড্যাশ টেনে লিখে নিলাম এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ সমান। পরের লাইন মাইনাস দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কি হবে? এই সি স্কোয়ারের সাথে সি স্কোয়ার কেটে যায়, এ স্কোয়ারের সাথে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যায়, তাহলে পুরোটা পেলাম 0 বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে লব 0, তার মানে পুরো ভগ্নাংশটা 0। এই হলো পুরো অঙ্কটা। 3-এর দাগের 9-এর অঙ্কটা আমি তোমাদের জন্য ছাড়লাম, একই রকম ভাবে হবে বলেই ছাড়লাম, সেভাবে করে নেবে। 3-এর দাগের 10-এর অঙ্ক দেখো। দিয়েছে এটা একটা বড় ভগ্নাংশ, যার এইটা একটা ড্যাশ আছে, তার উপরেও ভগ্নাংশ দিয়ে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি বাই a by x minus a plus b by x minus b plus c by x minus c। এই অঙ্কটায় আপাতত বা প্রথমে এই হরের কোনো কাজ নেই, যা কাজ আমার লবে করতে হবে। তো এতখানি অঙ্কটা যেখানে হরকে কোনো কাজে লাগবে না, বারে বারে হরটা লেখার কোনো দরকার নেই। তাই কি করছি, ভগ্নাংশের লব বলে লিখে শুধু লব অংশ যেটা আছে সেটা আগে লিখে নিচ্ছি সমান দিয়ে। পুরো লাইনটা দেখো লিখেছি, ভগ্নাংশের লব বলে সমান দিয়ে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি সমান। এগুলোকে কাছাকাছি নিয়ে আসছি। এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ, তার সাথে আমি শুধু এই এটা যোগ করব, প্লাস দিয়ে বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি, তার সাথে আমি লিখছি প্লাস বি, প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি, তার সাথে আমি প্লাস দিয়ে লিখছি শুধু সি। তার মানে আমি শুধু এইটা এইটা আর এইটা যোগ করব। তাহলে এই দুটো যোগ করলে কি হবে? এক্স মাইনাসে লসাগু হবে। এক্স মাইনাসে লসাগু বলে এ স্কোয়ার যেমন ছিল তেমন বসে গেল। তারপরে কি হবে? প্লাস এ এর সাথে এক্স মাইনাসে গুণ হবে, প্লাস দিয়ে এটা কি হবে? এক্স মাইনাস বি লসাগু হলো, ওপরে হলো বি স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি,
প্লাস এখানে এক্স মাইনাস সি লসাগু হলো, ওপরে হলো সি স্কোয়ার প্লাস সি ইন্টু এক্স মাইনাস সি। এর পরেরটা ক্যালকুলেশন, সেটা কি সমান দিয়ে এটা গুণ করো। এটা প্রথমে হবে এ স্কোয়ার প্লাস এটা করলে এ এক্স, এটা করলে মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি। এবার কি পাচ্ছি, এই এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার কেটে যায়, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যায়, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে যায়। তাহলে পরের লাইনে কি পাচ্ছি, সমান এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি। তাহলে দেখছি প্রত্যেকটা লবে এক্স আছে, তাহলে এক্স কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, কমন নিলে তারপর ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, এটা এ হলো বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। ভগ্নাংশের লবের কাজ এখানে শেষ হয়ে গেল। এইবারে আমি পুরো ভগ্নাংশটাকে লিখছি। তাহলে ভগ্নাংশের লবের ক্যালকুলেশন করে এটা পেয়েছি। তাহলে আগে আমি কি করব, বড় করে ড্যাশ টেনে নেব, নিয়ে লবের জায়গায় এটা লিখব এক্স ইন্টু এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। আর হরে যেটা ছিল দেখো একই ছিল, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস সি, সরি বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। সেটাই এখানে লেখা হলো, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এখন দেখতেই পাচ্ছ যে এই পুরো অংশটা লবের আর হরের একই জিনিস আছে। মনে রাখবে এই পুরোটার সঙ্গে এই পুরো অংশটা কাটে, কেউ যদি এইভাবে 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 কাটো তাহলে কিন্তু অঙ্কে 1 নাম্বার কেটে নিই। এই পুরো অংশটার সঙ্গে এই পুরো অংশটা কেটে দাও, তাহলে কি থাকে, থাকে এক্স। তাহলে ভগ্নাংশের উত্তর সরলের পরে বেরোলো এক্স। এই হলো উত্তর। এরপরে দেখো 3-এর দাগের 11-র অঙ্ক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ব্র্যাকেটের মধ্যে ভাগ, আবার একটা ব্র্যাকেট শুরু, এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি, ব্র্যাকেট শেষ। এবারে গুণ চিহ্ন, আবার ব্র্যাকেট শুরু, এ বাই বি প্লাস বি বাই এ। তো প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যেই হয় ভগ্নাংশের বিয়োগ নয় ভগ্নাংশের যোগ আছে। তাহলে সে কাজটাই করি, সমান দিই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, কেননা অলরেডি এগুলো ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। তো এটার লসাগু কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, কারণ এটাকে এটা দিয়ে গুণ, এই মাইনাস এখানে বসলো, এটাও হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, ভাগ চিহ্ন দিলাম। এটার বেলায় হবে লসাগু হলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এর বেলায় এরা গুণ হয়ে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার, এই মাইনাস এখানে বসলো, এর বেলায় হবে এই এ মাইনাস বি এর সাথে এই এ মাইনাস বি গুণ হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই গুণ চিহ্ন এখানে বসলো,
এর লসাগু হবে এ বি, কেননা বি কে তো আগে লিখবো না, এ বি। এবার এ এর সাথে এ এর গুণ করে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা দেখো, এটাকে একদম উৎপাদকে বিশ্লেষণ করে লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা যেমন ছিল তেমন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটা কিন্তু 4ab সূত্র, তো এ বি তো নেই, আছে এ স্কোয়ার বি স্কোয়ার, তাই হলো 4a স্কোয়ার বি স্কোয়ার। ভাগ চিহ্ন দিলাম। এই যে বললাম 4ab সূত্র, এইটা হলো 4ab সূত্র, তো লিখে দিলাম এটার বেলায় 4ab। এটা নিচে যেমন ছিল তেমন, এটা একটু ঘুরিয়ে লিখেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ আমরা এটাই বলে অভ্যস্ত। গুণ চিহ্ন দিয়ে এটা যেমন ছিল তেমন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। পরের লাইনে কি করব, এইটা ভাগ চিহ্ন আছে, এটাকে গুণ চিহ্ন দেব, দিয়ে এটা উল্টে লিখব। তো কি লিখছি, সমান দেব 4a স্কোয়ার বি স্কোয়ার বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। গুণ চিহ্ন দিয়ে বদলে দিয়েছি বা উল্টে দিয়েছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই 4ab। গুণ এটা যেমন ছিল তেমন থাকবে, কেননা এটা গুণ চিহ্ন দিয়েই ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। এবার দেখো, এই এ প্লাস বির সাথে এই এ প্লাস বি কেটে যায়, এই এ মাইনাস বির সাথে এই এ মাইনাস বি কেটে যায়, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যায়, 4-এর সাথে 4 কেটে যায়। এই এর সাথে এ স্কোয়ার যদি কাটো, একটা এ থাকে, সেই এ আর এই এ কেটে যায়। এই বি এর সাথে বি স্কোয়ার যদি কাটো, একটা বি পাও, সেই বি আর এই বি কেটে যায়। তাহলে কে থাকে, কেউ নেই। কেউ নেই মানে এটা তো গুণ ভাগ করে পেয়েছি, তাহলে উত্তর হচ্ছে 1। এরপর 3-এর দাগের 12-র অঙ্ক আছে, বি প্লাস সি বাই বি সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ বাই সি এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি বাই এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। পাশে থাকা মানে জানবে ওপরে থাকা, তাই পরের লাইন কি করছি, এই জিনিসটা অঙ্কে ওভাবে দেয়া ছিল বইয়ে, আমরা এভাবে লিখে নিচ্ছি জাস্ট, বি প্লাস সি অবশ্যই ব্র্যাকেটে রেখে পাশে এটাকে তুলে আনছি, ওপরে বলতে পারো বি প্লাস সি মাইনাস এ, পুরোটার তলায় ড্যাশ দিয়ে বিসি লিখে নিলাম। এই প্লাস এখানে লিখলাম, সি প্লাস এ ব্র্যাকেটের মধ্যে রেখে সি প্লাস এ মাইনাস বি বাই সি এ প্লাস এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে রেখে এ প্লাস বি মাইনাস সি বাই এ বি। তো এটা ভগ্নাংশের যোগ, তো লসাগু হলো এ বি সি। এবার বুঝতে পারছো কেন এ বি সি লসাগু হলো। আমি আর বলবো না যে কিভাবে আমি এবিসি পেলাম, ওপরের লাইনটা বলে যাচ্ছি। সমান দিয়ে এ ইন্টু বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। পরের লাইন গুণ, তো একসঙ্গে 3টে গুণ করা একটু অসুবিধে, আমি কি করছি, আগে এই এক পদটার সঙ্গে এই দ্বিপদ রাশিটা গুণ করে নিচ্ছি, তার পরের লাইনে গিয়ে এই দ্বিপদটার সঙ্গে ত্রিপদটার গুণ করব। তো এটা গুণ করলে কি পাচ্ছি, এ বি প্লাস সি এ, এটা যেমন ছিল বি প্লাস সি মাইনাস এ প্লাস এটা গুণ করলে বি সি প্লাস এ বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এটা গুণ করলে সি প্লাস এ সি এ প্লাস বিসি, এটা
ইন্টু এ প্লাস বি মাইনাস সি, তলায় যেমন লসাগু এ বি সি লিখে, নিচে এ বি সি লসাগুটা লিখে নিয়েছি। পরের লাইন সমান করে বড় করে ড্যাশ টেনে আগে তলার লসাগু লিখে নিয়েছি এবিসি। এবার গুণ করছি। আগে এ বি দিয়ে প্রত্যেককে গুণ করে নিচ্ছি। পেলাম এ বি স্কোয়ার প্লাস এ বি সি মাইনাস এ স্কোয়ার বি। এবার এখানে প্লাস আছে, এই সি এর সঙ্গে বি গুণ করলে পাই এ বি সি, সি এর সঙ্গে সি গুণ করলে পাই সি স্কোয়ার এ, সি এর সঙ্গে মাইনাস এ গুণ করলে পাই মাইনাস সি স্কোয়ার। একইভাবে বি সি দিয়ে সি কে গুণ করলে বি সি স্কোয়ার, বি সি দিয়ে এ কে গুণ করলেও এ বি সি, বি সি দিয়ে মাইনাস বি কে গুণ করলে মাইনাস বি স্কোয়ার সি হয়ে গেল। এবার প্লাস এ বি দিয়ে প্রত্যেককে গুণ, প্লাস এ বি দিয়ে সি কে গুণ করলে এ বি সি। এবার আর ধরবে না, আমি পুরোটা এবার ওপরে নিয়ে চলে গেছি। এবারে এ বি দিয়ে এ কে গুণ, তাহলে প্লাস এ স্কোয়ার বি, এ বি দিয়ে এ কে গুণ মাইনাস এ বি স্কোয়ার। একইভাবে এদের গুণ করলে পাচ্ছি প্লাস সি স্কোয়ার প্লাস এ বি সি মাইনাস সি স্কোয়ার এ প্লাস এ বি সি প্লাস বি স্কোয়ার সি। আর এখানে একটা আছে, দেখতে পাচ্ছ না লেখার জন্য, এটা আছে মাইনাস বি সি স্কোয়ার। আবার বলে দিচ্ছি, এই লেখাটা হচ্ছে মাইনাস বি সি স্কোয়ার। এইবারে দেখো এ বি স্কোয়ার এর সঙ্গে কোথাও না কোথাও এ বি স্কোয়ার মাইনাস একটা আছে, কেটে গেল। আচ্ছা, মাইনাস এ স্কোয়ার বি, দেখো এখানে আছে প্লাস এ স্কোয়ার বি, প্লাস সি স্কোয়ার এ, আর এখানে আছে মাইনাস সি স্কোয়ার এ, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, আর ওই যে বলেছি লাস্ট টার্মে মাইনাস বি সি স্কোয়ার। এখানে আছে মাইনাস বি স্কোয়ার সি, এখানে আছে প্লাস বি স্কোয়ার সি। তাহলে রইল কারা? রইল এখানে প্লাস এবিসি একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে চারটে, এখানে একটা আছে পাঁচটা, এখানে একটা আছে ছটা, প্রত্যেকেই প্লাস এবিসি। তাই হলো 6abc। আর লসাগু তো আছে বাই এবিসি, তাহলে এই এবিসি এই এবিসি কেটে যায়, উত্তর পেলাম 6। এবারে 3-এর দাগে 13-র অঙ্ক। y স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। পরের লাইন কেন করেছি আমি আর বলছি না, কি করেছি বলে দিচ্ছি। সমান লব লিখে নিলাম ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ইন্টু জেড মাইনাস এক্স দুটো ব্র্যাকেটই ক্লোজ। এই প্লাস এখানে হলো লব লিখে দিলাম জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস জেড ইন্টু সেকেন্ড ব্র্যাকেট শুরু মাইনাস কমন, ফার্স্ট ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। প্লাসটা এখানে বসলো, বড় করে ড্যাশ টেনে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স ইন্টু সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ওয়াই মাইনাস জেড। পরের লাইন সমান দিয়ে লব যেমন ছিল তেমন ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই মাইনাসটাকে আগে নিয়ে এসে এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস
জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই মাইনাস ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। পরের লাইন মাইনাস পুরোটা থেকে কমন নিয়েছি, লব যেমন ছিল ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। এই প্লাস এখানে বসলো জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। পরের লাইন সমান দিয়ে মাইনাস লিখে নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এগুলোর লসাগু করে নিচ্ছি। জানো লসাগু কি হবে? এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। তাহলে এখানে হলো ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এটা ধরেনি বলে ওপরে লিখেছি, এই জিনিসটাই লিখেছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। পরের লাইন কি হবে? সমান মাইনাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। এইটা কি দাঁড়ালো? এটা তো ফর্মুলা কার? ওয়াই কিউব মাইনাস জেড কিউবের। এই প্লাস এখানে বসলো, পরেরটা হলো জেড কিউব মাইনাস এক্স কিউব, আর এটা হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। নিচে ড্যাশ টেনে নিয়ে লসাগুটা লিখে নেওয়া হলো, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। দেখো এখানেও কেটে যায়, প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব। তাহলে পুরোটা জিরো হলো। তাহলে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট জিরো বাই তলাল এই লসাগুটা সেকেন্ড ব্র্যাকেট শেষ সমান জিরো। তাহলে কোষে দেখি 15 শেষ হয়ে গেল। উদাহরণ তো করবে, আর উদাহরণের এই যে অঙ্কটা আছে এটা তো অবশ্যই খুব ভালোভাবে করবে। তোমাদের এখানে 3 দাগের অঙ্কের আমি দুটো বোধহয় অঙ্ক বাদে সব অঙ্কগুলোই আমি করে দিলাম। বারে বারে ভালো করে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করবে।